শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মহাব্বত করেন তার আমলের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়, কয় জিবরাইল, আমি আল্লাহ দুনিয়ার এই মানুষটাকে মহাব্বত করি, সুতরাং তুমিও তাকে মহাব্বত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আকাশের সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, সুতরাং আসমানের ফেরেশতা তোমরা যারা আছো সবাই দুনিয়ার ওই মানুষটাকে মহাব্বত করতে থাকো, ভালোবাসতে থাকো। আসমানের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে মহাব্বত করতে থাকেন এবং দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ভালোবাসা সঞ্চিত করে দেয়। মানুষ অজান্তেই তাকে মহাব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। এই হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি বান্দা মহাব্বত পেয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তার ঘোরা লাগবে না, অটোমেটিক দুনিয়ার মানুষ এই তাকে মহাব্বত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে তার গুনাহের কারণে অপছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, এই জিবরাইল শুনো, আমি আল্লাহ দুনিয়ার এই মানুষটাকে অপছন্দ করি, সুতরাং তুমিও তারে অপছন্দ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের মধ্যে সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেয়, দুনিয়ার এই মানুষটাকে আল্লাহ পাক অপছন্দ করেন, এই জন্য আমি জিবরাইলও অপছন্দ করি, সুতরাং আসমানের ফেরেশতা তোমরাও তাকে অপছন্দ করো। তখন আকাশের সমস্ত ফেরেশতারা এই মানুষটাকে অপছন্দ করতে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অন্তরে গায়বী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন। তখন মানুষ অজান্তেই এই মানুষটাকে ঘৃণা করতে থাকেন, অপছন্দ করতে থাকেন। এই হাদিস দ্বারা এটাও প্রমাণ হয়, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা না পাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়া যদি আমরা হাসিল করতে না পারি, তাহলে দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যদি আমি হাজারো চেষ্টা করি, কোশ্চেনকালেও দুনিয়ার মানুষের প্রকৃত ভালোবাসা আমি পাবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা মানুষের অন্তরে আমার প্রতি কুদরতি ভাবে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। মানুষ আমাকে ভালোবাসবে কিভাবে? মুসলমান যারা যত বড় হয় তারা নিজেকে তত ছোট মনে করে, যারা যত বড় হইবে তারা নিজেকে তত ছোট মনে করবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। একবার উনার এলাকার মধ্যে বৃষ্টি নাই। সমস্ত মানুষগুলো বলতে লাগলো, হয়তো আমাদের এলাকায় একজন অপরাধী মানুষ প্রবেশ করেছে, যে অপরাধী মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় বৃষ্টি দেয় না। আমরা যদি এই অপরাধী মানুষটাকে তালাশ করে তাকে আমাদের এলাকা থেকে বের করে দিতে পারতাম, তাহলে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকায় বৃষ্টি দিত। মুসলমান, এই কথা যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর কানে আসেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডানে বামে তাকাই নাই, কারো সাথে কোনো কথা না বলে চুপচাপ এলাকা থেকে বের হয়ে গিয়েছেন। এলাকা থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠায়া ডাক দিয়ে কয়, মালিক
আমি বাইজিদের মতো অপরাধী, আমি বাইজিদের মতো গুনাহগার, আমার এলাকার মধ্যে তো আর কেউ নাই। আল্লাহ, আমি বাইজি এলাকা থেকে বের হয়ে আসছি, মেহেরবানি করে তুমি আমার এলাকার মধ্যে বৃষ্টি দিয়া দাও। অথচ ওই সময়ের সবচাইতে বড় ইবাদত গুজার ছিলেন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু নিজেকে কত ছোট মনে করেছেন। যারা দ্বীনের লাইনে যত বড় হয়েছে তারা নিজেকে তত বেশি ছোট মনে করেছে। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এইরকম ভাবে একটা মজলিসের মধ্যে বসে বয়ান করতেছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন হাজির। হযরত জিবরাইল আমিনের সাথে আল্লাহর রাসূল কথা বলতেছেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর এই মাজলিসে আসতেছে। আল্লাহর রাসূল হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনারা তো আকাশে থাকেন, আমার সাহাবী আবু যর গিফারিকে আপনি চিনলেন কিভাবে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আপনার সাহাবী আবু যরকে যতটুকু চিনে, আসমানের বাসিন্দারা আপনার সাহাবী আবু যরকে এর চাইতে আরো বেশি চিনে। দুনিয়ার মানুষ আপনার সাহাবী আবু যরকে যতটুকু মহব্বত করে, আসমানের বাসিন্দারা আপনার সাহাবী আবু যরকে এর চাইতেও আরো বেশি মহব্বত করে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, কেন আমার সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের কারণে তো সম্মানিত করেছেন? তখন জিবরাইল আমিন আবু যরের দুইটা গুণের কথা বললেন। কয়টা গুণের কথা? এক নাম্বার, হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর এক নম্বরে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই নাম্বার, আবু যর যখন জমিন দিয়ে হাঁটে, সে নিজেকে সবচাইতে ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে, অপরাধী মনে করে। এই দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আবু যর বড় পছন্দনীয়। এই কারণে আকাশের সমস্ত ফেরেশতাদের কাছেও আবু যর বড় পছন্দনীয়।